আপনি কি চান? শুধু টাকা নাকি আনন্দ, সুখ, কোনটা? না সবগুলোর ব্যালেন্স? সবগুলো যদি ব্যালেন্স চান বন্ধুরা, তাহলে ওভার মোটিভেশন বন্ধ করে দিন। ও পড়ছে মানে আমাকে পড়তে হবে, ও ওটা করে দিয়েছে মানে আমাকে করতে হবে, ও এই কাজটা করছে মানে আমাকে করতেই হবে। এইসব যে কম্পিটিশান, ও রাত 2টো পর্যন্ত পড়ছে মানে তোমাকেও পড়তে হবে, এমন কোনো কথা নেই। সত্যি বলছি বন্ধুরা, ও রাত 2টো পর্যন্ত পড়ছে মানে তোমাকে যে রাত 2টো পর্যন্ত পড়তে হবে এমন কোনো কথা নেই। কিন্তু তোমাকে রাত 2টো পর্যন্ত কি বলবো, জেগে থাকতে হবে। জেগে থাকবো কি জানো? যদি তুমি সত্যি বড় হতে চাও কোনো কিছুতে, যদি তুমি কোনো কিছু করতে চাও, তাহলে তুমি তোমার পছন্দের কাজ করো সেই রাত 2টো পর্যন্ত। ও যে ওর সেম টু সেম কাজ ওকে অনুকরণ করার দরকার নেই। এবং আরেকটা কথা, 2টো পর্যন্ত তুমি নাও করতে পারো, মোট তোমায় করে দেখিয়ে দিতে হবে। তুমি কখন খাটবে, লুকিয়ে খাটবে, মানে রাত রাত জেগে খাটবে কি ভোর থেকে উঠে খাটবে, সেটা তোমার সম্পূর্ণ নিজস্ব বিষয়। তো ওর কারুর কোনো কিছু অনুকরণ করবে না। একটা কথা মাথায় রাখো, অনুকরণ করবে না। তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করো, তুমি তোমার লক্ষ্য অনুযায়ী কাজ করো। কেউ ক্রিকেটার হতে চায়, কেউ শিক্ষক হতে চায়। মানে ওর যে শিক্ষক হবে তার রুটিন হচ্ছে পড়া শেখা, কীভাবে পড়ানো হবে, কীভাবে মানে নানা রকম তথ্য মুখস্থ রাখা। আর যে ক্রিকেটার হবে তার শিক্ষা হচ্ছে কি কীভাবে ডিফেন্স খেলবে, কীভাবে ছয় মারবে, ওর কাজ এগুলো। তো দুজনের কাজ সম্পূর্ণ আলাদা। আমি অনুকরণ করব না। যদি দুজনের একই ফিল্ড হয়, যদি কেউ ক্রিকেটার অন্য কোনো ক্রিকেটার হবে, কোনো ক্রিকেটারকে একজন বড় নামের ক্রিকেটারকে অনুকরণ করছে, অনুকরণ টোটালি কেউ করবে না। অনুসরণ করা ভালো জিনিস, অনুকরণ করা নয়, এই জিনিসটা মাথায় রাখবে। অনুকরণ আর অনুসরণ, অনুকরণটা কি? অনুকরণটা হচ্ছে গিয়ে হুবহু ওকে কপি করা। অনুসরণটা কি? ওর পরিশ্রম, ওর মেহনত, ওর ডিসিপ্লিনটাকে লক্ষ্য রাখা এবং নিজের মতো করে তৈরি করে চালিয়ে যাওয়া। ঠিক আছে? সবাই সমান হবে না কোনো দিন। আপনি যাকে অনুকরণ করেন না কেন, আপনি সম্পূর্ণ ওই মানুষটা হতে পারবেন না। সচিন তেন্ডুলকরের ছেলে কোনোদিন আর সচিন তেন্ডুলকর হতে পারবে না। আমি নাম নিয়ে বলছি, নামটা নেওয়া যদিও উচিত না আমি মনে করি ব্যক্তিগতভাবে। হয়তো সচিন তেন্ডুলকরের ছেলে সচিনের থেকে অনেক ভালো কিছু হতে পারবে, আমি না বলবো না, কি অন্য কিছু হতে পারে। কিন্তু সচিন তেন্ডুলকরের ছেলে কোনোদিন সচিন তেন্ডুলকর হবে না। বিরাট কোহলি আর কোনোদিন দ্বিতীয় বিরাট কোহলি হবে না। ধোনি কোনোদিন দ্বিতীয় ধোনি হবে না, অন্য কেউ হবে না। অবশ্য ধোনি থেকে ভালো হবে, অন্য কেউ আসবে, কিন্তু নাম থাকবে। ঠিক আছে? তো একটা জায়গা আমরা দেখি না যে ও এইটা করে নিল, সে সেইটা করে নিল, ওর বন্ধু এই বাংলোটা কিনে নিয়েছে, তার বন্ধু তার বাংলোটা কিনে নিয়েছে। এগুলো নিয়ে কখনো ভাববেন না বন্ধুরা, এগুলো তোমাদেরকে ডিস্ট্রাক্ট করবে কাজের। তুমি ভাবো তোমার দরকার কতটা, তুমি কতটা সুখ এবং শান্তিতে আছো। ওর দেখা দেখি যদি তুমি করেও নাও, তুমি করার পরে হয়তো ফিল করবে কি মানে জানি না, তোমার তুমি আনন্দ পাবে কি বলতে পারবো না। তুমি ও দেখা দেখি কম্পিটিশান করে নিলে, ওর প্রচুর পরিশ্রম করে নিলে, কিন্তু নিজের মনের মধ্যে শান্তি ফিল করতে পারছো না। কী লাভ করে করে কী লাভ? যদি নিজের কাছে নিজে না স্যাটিসফ্যাকশান থাকলে, যদি নিজের কাছে নিজে না ভালো থাকলে করে কী লাভ? তো আপনাকে একটা কথা আছে কি, ঘুমানোর আনন্দ এবং ভোর দেখার আনন্দ আপনি একসাথে পাবেন না। হ্যাঁ, ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যাবে না। তো সেটাই তো আমিও বলতে চাইছি যে আপনাকে যদি ঘুমাতে ভালো লাগে তো ঘুমান, ভোর দেখতে হবে না আপনাকে। যদিও যেটা যেটা প্র্যাকটিক্যালি কথা, যেটা যদিও ভোরে ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু আপনাকে যদি ভোরে মানে কি বলবো, উঠতে ভালো না লাগে, আমি বলছি আপনাকে উঠতে হবে না, কিন্তু আপনি অন্য টাইমটাকে কাজে লাগান। আপনি দেখছেন একটা ছেলে কি একটা মেয়ে সারাদিন টোটো করে ঘুরছে, কিন্তু যে কোনো ফিল্ডেও রেজাল্ট ভালো আসছে। আপনি ওকে দেখা যাচ্ছে সারাদিন টোটো করে ঘুরছেন, কিন্তু আপনার রেজাল্ট ভালো হচ্ছে না। প্রবলেমটা কোথায় জানেন? আপনিও রাতটাকেও মানে অন্যান্য যেটা দিনের বেলা সকাল থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত সময়টাকে নষ্ট করছেন ওর দেখা দেখি, কিন্তু ও কি করছে, যেটা লুকিয়ে লুকিয়ে খাটছে, মানে রাত থেকে গভীর রাত নিজস্ব কাজ করছে, যার ফলে ওর ফিল্ডে এগিয়ে যাচ্ছে।
এই হচ্ছে ফারাক। তো আপনাকে আপনার স্যাটিসফ্যাকশান, একটাই মোস্ট ইম্পর্টেন্ট কথা, স্যাটিসফ্যাকশান, ইনার স্যাটিসফ্যাকশান মানে একটা জিনিস ভুল বোঝাবুঝি হবে। ইনার স্যাটিসফ্যাকশান মানে এই নয় যে কমফোর্ট জোনে আটকে থাকা। ইনার স্যাটিসফ্যাকশান মানে এই নয় যে কমফোর্ট জোনে আটকে থাকা। কমফোর্ট জোনে কিন্তু আটকানো যাবে না বন্ধুরা, কমফোর্ট জোনে আটকানো যাবে না। কমফোর্ট জোন তোমাকে কোনো কিছু করতে দেবে না, কোনো কিছু শিখতে দেবে না। তোমার মনে হবে এই আছি, আরামে আছি, ভালো আছি, কী দরকার এইসব করার। কিন্তু ইনার স্যাটিসফ্যাকশন আলাদা জিনিস। ইনার স্যাটিসফ্যাকশন হচ্ছে এমন, তুমি হয়তো কিছু কাজ করছো, কাজে তুমি রেজাল্টও পাচ্ছ, মানে সব হচ্ছে, টাকা আসছে, কাজ হচ্ছে, প্রশংসা পাচ্ছ, সব হচ্ছে, তাও তোমার ভিতর থেকে বলছে না আমার এটা কাজ নয়, আমার অন্য কিছু একটা কাজ, মানে আমি কি করব, ও সেটা সারাদিন মনের মধ্যে ভাবা। এটা হচ্ছে ইনার স্যাটিসফ্যাকশন। যখন এই ক্লিয়ারটা, যখন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, তখনই তোমার ইনার কি বলে স্যাটিসফ্যাকশন কমপ্লিট হবে। তখন তুমি ভিতর থেকে শান্তি অনুভব করবে যে হ্যাঁ, যখনই তোমার ভিতর থেকে বলে উঠবে এইটাই তো চাই, এটাই তো দরকার। ঠিক আছে, এই হচ্ছে ইনার স্যাটিসফ্যাকশনের পার্থক্য আর কমফোর্ট জোন। কমফোর্ট জোন কোনো সময় ভালো নয়, সব সময়ের জন্য কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, সব সময়ের জন্য। এটা মাথায় রাখো, কমফোর্ট জোন মানে এই নয় যে মানে ইনার স্যাটিসফ্যাকশন। কমফোর্ট জোন আর ইনার স্যাটিসফ্যাকশনকে কোনোদিন গোলাবে না, ঠিক আছে? সব সময় আমি বলবো কমফোর্ট জোন থেকে বেরো, কিন্তু ইনার স্যাটিসফ্যাকশনে কাজ করো। কমফোর্ট জোন থেকে বেরাও, ইনার স্যাটিসফ্যাকশন। এবার কেউ বলবে কমফোর্ট জোন থেকে বেরোলাম, হ্যাঁ 8-10 ঘন্টা কাজ করছি, তাহলে ইনার স্যাটিসফ্যাকশন আসবে না। কে বলেছে ইনার স্যাটিসফ্যাকশন আসবে না? তোমার যদি 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করার পরে ইনার স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে আমি বলবো ওটা তোমার কাজ নয়, তুমি ফোর্সের মাধ্যমে কাজ করছো। তুমি দেখছো যে ওই কাজ করছে, তাই আমি করবো, এই কাজে এতটা কাজ তাই আমি করবো, এই জন্য তোমার ইনার স্যাটিসফ্যাকশন হচ্ছে না। এমন তুমি কাজ চুজ করো যে কাজে তোমার মধ্যে মানে সত্যি ফিল আছে, অনুভূতি আছে, ভালো লাগা আছে, তখন তুমি পাবে ইনার স্যাটিসফ্যাকশন। কোনো একটা কী বলে কিক, কোনো একটা কাজ করে কিক অনুভব করছো, মানে খুব আনন্দ অনুভব হচ্ছে, তখন সেটা ইনার স্যাটিসফ্যাকশন দেবে। নমস্কার।